এ বিষয় নিয়ে আরও জানাতে রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, ৭১-এর ইস্যু সমাধানের যে বিষয়টি পাক উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন তার বিস্তারিত জানাবেন এবং চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়বস্তু কি কি জানতে পেরেছেন জানাবেন। জি পুতুল, আপনার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। সেটি হলো যে ১৯৭১-এ যেই দেশটির কাছ থেকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ আলাদা হয়েছে, এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে এই আজকে যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের যে শীর্ষ বৈঠক ছিল উপদেষ্টা পর্যায়ের, সেখানে কিন্তু সাংবাদিকদের যৌক্তিকভাবে সেই প্রশ্ন আসছিল যে ৭১-এর পাকিস্তান বাংলাদেশের উপর যে নিপীড়ন, হত্যাযজ্ঞ, গণহত্যা এগুলো যে চালিয়েছে, সেটির আসলে মীমাংসা কীভাবে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে পাকিস্তানের যিনি উপপ্রধানমন্ত্রী, একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, উনি বললেন যে এটি অমীমাংসিত বিষয় নয়। ওনার যুক্তি হলো যে ১৯৭৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের আমলে দুই দেশের একটা ঐতিহাসিক দলিলের মাধ্যমে এর প্রাথমিক বা প্রথম একটা সমাধান হয়েছিল। উনি সম্ভবত যুদ্ধবন্দি বিনিময়ের চুক্তির কথা উল্লেখ করেছেন, বুঝিয়েছেন। তো উনি বলেছেন তখন একটা সমাধান হয়েছে প্রথমত ১৯৭৪ সালে, এবং ২০০২ সালে পাকিস্তানের তৎকালীন যিনি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, উনি বাংলাদেশ সফর করেছিলেন। তখন ওনার ভাষায়, অর্থাৎ এই ইসহাক দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, তার ভাষায় যে তখন খুব বিনয়ের সহিত উনি পুরো পাকিস্তান জাতির পক্ষে, উনি বলেছেন শুধু পাকিস্তান না, এই বাংলাদেশ জাতির, বাঙালি জাতির পক্ষেও উনি এই ৭১ বিষয়টাকে স্পষ্ট করেছেন। এবং উনি বলছেন যে দুইবার যেটির সমাধান হয়ে গেছে এবং এর একটা ঐতিহাসিক দলিল আছে ১৯৭৪-এর, সেইখানে এখন আর ৭১ কোনো অমীমাংসিত বিষয় নয়, এটা ওনার দাবি। উনি এটির সঙ্গে যোগ করেছেন যে এখন এই দুই দেশের একটা সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সামনে এগিয়ে যাবার একটা সময় এসেছে, এবং এই পর্যায়ে দুই দেশেরই উচিত যে মন খুলে, মন পরিষ্কার করে এগিয়ে যাওয়ার, যেটি আপনি বক্তব্য শোনালেন। এটি হলো ৭১ প্রসঙ্গে তার অবস্থান বা বক্তব্য ছিল। জানিয়ে রাখতে চাই যে আজকের এই যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের যে বৈঠক, সেইখানে মোটামুটি ৬টি বিষয়ে একমত হয়েছে। এর মধ্যে একটা চুক্তি আছে। চুক্তিটা হলো যে ভিসা প্রত্যাহার চুক্তি। এর মাধ্যমে সরকারি কর্মকর্তারা এবং কূটনীতিকরা ভিসা ছাড়াই দুই দেশের এক দেশ থেকে আরেক দেশে সফর করতে পারবে। দ্বিতীয়ত আমরা দেখছি যে সংবাদ সংস্থা বিষয়ক একটা সমঝোতা আছে। এই সমঝোতাটা হবে বাসুস এবং ওই দেশের সংবাদ সংস্থা এপিপিসি। এবং তৃতীয়ত আমরা দেখছি যে বাণিজ্য বিষয়ক একটা ওয়ার্কিং গ্রুপ সমঝোতা হবে, এরকম একটা সমঝোতা হয়েছে। সংস্কৃতি বিনিময় বিষয়ক আছে। এই ধরনের ৬টি চুক্তি এবং সমঝোতা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত কিছুক্ষণ পর পররাষ্ট্র উপদেষ্টা বৈঠক ব্রিফ করবেন। আমরা সেখানে যাচ্ছি, ফরেন সার্ভিস একাডেমিতে সেই বৈঠকটা হবে। রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন।